আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটি ডিম কিন্তু আমার প্রায় গ্রেট করা হয়ে গিয়েছে। একইভাবে আমি অন্য ডিমটিকেও গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার 2টি ডিমই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। ডিমগুলো গ্রেট করার পর এগুলো ঠিক এইরকম ঝুরঝুরে হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটাকে আমি এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 থেকে 3টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, 1 থেকে 2 চা চামচের মতো পানি এখানে অ্যাড করে দিতে হবে। এবার কর্নফ্লাওয়ারটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন এরকম আঠালো একটি নাস্তার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এই কাজটা আপনারা কিছুটা সময় নিয়ে করবেন, এতে করে নাস্তার শেপগুলো পারফেক্ট হবে। তারপর 2 হাত দিয়ে এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখন ঘরে কিছুই থাকবে না তখন ঝটপট মাত্র 2টি ডিম আর পেঁয়াজ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি বড় থেকে ছোট সকলের খুবই ভালো লাগবে। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে গরম গরম এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।